আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে সৈয়দপুর শহরের 5 নম্বর মোড়ে অবস্থান করছি। আর এখানের সৈয়দপুর শহরের ভয়াবহ অবস্থা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। এই সৈয়দপুর 5 মাথা মোড়ে একটা পুলিশ বক্স ছিল, একটা পুলিশ বক্স ছিল। তো পুলিশ বক্সে আক্রমণ করা হয় এবং প্রত্যেকটি দোকান থেকে শুরু করে প্রত্যেকটি থানায় তারা আক্রমণ চালায় এবং চলতি ট্রেনকে থামিয়ে ড্রাইভারকে নামিয়ে পিটানো হয়। দর্শক, এটা হচ্ছে সৈয়দপুর তামান্না সিনেমার রোড। আর এই সিনেমার রোডটিতেও আমরা দেখতে পারি যে আশেপাশের কোনো দোকান খোলা নাই, প্রত্যেকটি দোকান বন্ধ করা আছে। আর আমরা দেখতে পাই যে এখানে এই রাস্তায় কিছু সংখ্যক মানুষ চলাচল করতেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সৈয়দপুর শহরে টহল পুলিশ টহল দিচ্ছে, ঠিক আছে। র্যাব সহ নামছে সৈয়দপুর শহরে। সৈয়দপুরের আজকে পুরাই ভয়াবহ অবস্থা। দর্শক, এই মুহূর্তে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম সৈয়দপুর প্লাজাতে। আর আমরা সৈয়দপুর প্লাজাতে দেখি পুরা সৈয়দপুর প্লাজার অন্ধকার, একটা দোকান খোলা নাই, সৈয়দপুর প্লাজারে একটা মানুষ নাই। সৈয়দপুরের প্লাজারের রোডটিও পুরোই ফাঁকা। এটা হচ্ছে সৈয়দপুর প্লাজা, যেটাতে দেখা যায় আজকের থেকে অন্যান্য দিনে অধিক সংখ্যক মানুষ এবং অনেক লোক সমাগম। সে জায়গায় আজকে একটা মানুষ নাই, একটা দোকান খোলা নাই। দর্শক, সৈয়দপুরের 2 নম্বর ঘুঁটিতে আমরা দেখতে পারি এখানে মারামারির সময় তার ছিঁড়ে রাস্তা পড়ে এবং মানুষ ঝুঁকিপূর্ণভাবে রাস্তা চলাচল করতেছে। এই রাত্রির বেলা বিদ্যুৎ অফিস থেকে কিছু লোক পাঠিয়ে দেওয়া হয়েছে এই তারগুলা ঠিক করার জন্য। এখন তারা তার ঠিক করতেছে। দর্শক, এই মুহূর্তে আমরা সৈয়দপুর কাপড় মার্কেট দিয়ে যাচ্ছি। তো এখানেও দেখা যায় একটা দোকানও খোলা নাই এবং পুরো রাস্তাই ফাঁকা, কোনো মানুষ নাই। যে সময় সৈয়দপুর লাইট দিয়ে উজ্জ্বল থাকার কথা, সেই সময় আজকে সৈয়দপুরে অন্ধকার নেমে আসে। কোটা আন্দোলন